দেশ সংবিধান অনুসারেই চলবে, আর যারা সংবিধান অমান্য করার চেষ্টা করছে সংশ্লিষ্টরা দেশের গদ্দার। আগরতলায় কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েতে এই মন্তব্যই করলেন সেবা দলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন তার ভাষণে রাজ্যে রাজনৈতিক ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেন। সেই সাথে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা বাধা দিয়ে আক্রমণ করে কংগ্রেসকে আটকানো যাবে না বলে শাসক দল বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাজধানীতে গত 2 মাসে পরপর 3টি রাজনৈতিক জমায়েত প্রত্যক্ষ করল রাজ্যবাসী। আরও ছোট করে বলতে গেলে গত 1 সপ্তাহে পরপর 2টি রাজনৈতিক সমাবেশ ঘটল রাজধানীতে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সিপিএম তাদের রাজ্য সম্মেলন উপলক্ষে রাজধানীতে জমায়েতের মধ্যে দিয়ে শক্তি প্রদর্শন করে। এর মাসখানেকের মাথায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় সমাবেশ সংগঠিত করছে শাসক দল বিজেপি। মঙ্গলবার রাজধানীতে সাংগঠনিক শক্তির মহড়া দিল কংগ্রেস। এদিন আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হয়। মঞ্চে ছিলেন সেবা দলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই, এআইসিসি কেন্দ্রীয় নেতৃত্ব তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, পিসিসি মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। এআইসিসির জয় বাপু জয় ভীম জয় সংবিধান শীর্ষক কর্মসূচির জমায়েতে ভাষণ রাখতে গিয়ে সেবা দলের রাষ্ট্রীয় সভাপতি লালজি দেশাই বলেন, যারা দেশের সংবিধান অমান্য করছে সংশ্লিষ্টদের গদ্দার নামে অভিহিত করেন তিনি। না तुम राष्ट्र के झंडे को मानते हो, ना तुम राष्ट्रगान गाते हो। तीसरी बात, देश संविधान से चलता है, किसी की मनमानी से चलता है। देश किससे चलता है? किसी के मन की बात से या किसी की मनमानी से नहीं चलता है। देश संविधान से चलता है, और अगर देश संविधान में चलता है, संविधान से चलता है, तो वो संविधान का पार्लियामेंट में अपमान करना, संविधान बनाने वाले का अपमान करना और संविधान को दरिया में फेंकने की बात करने वाला वो संघी, वो देश का गद्दार है। झंडे को ना माने, आप बताना मेरे को गद्दार है कि नहीं? झंडे को ना माने तो संविधान को ना माने तो, राष्ट्रगान को ना माने तो। এদিন জমায়েতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যে অগণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে বলে কটাক্ষ করেন, সেই সাথে রাজনৈতিক ভূমিকম্পের হুঁশিয়ারি দেন। জানে পুলিশ কত লক্ষণ, কারণ পুলিশের তারাও অপমানিত, পুলিশের তারারও তুই তারাক্কা কইরা কয়, আমি তো একটা কনস্টেবল, আমরা তো একটা কনস্টেবল, তার সম্মান, তার ভর্তির সম্মান দিয়ে কথা কই, আপনি কইরা কথা কই। তারা ওসি ডিএসপি তুই তারাক্কা কইরা কথা কয়। ওসি বিভিন্ন জায়গায় ওসিরা তো চর তপর কি ঘুষিত পারে, ওই পুলিশ কি খুশি মনে করে? না, আরো সময়টার অপেক্ষা করতেছে, সময়টা পায় লই। আমরার পাওয়ারটা কিতা, আমরার পাওয়ারটা কি, আমি সময়টা আটটু আঁকা। এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরি পাইতো না, জানে না। এই যে জনসভা নাড্ডা সাহেব জোর জবরদস্তি করে আনছে, তার সাথে গেট লাগাইলা। জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক কাজে শাসক দল বাধা বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ করেন। একই সাথে তিনি সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে বিজেপিকে চ্যালেঞ্জ করে দেন। আমাদের উদয়পুর জেলার সভাপতি সহ আমাদের কর্মীদের উপর আক্রমণ হানার চেষ্টা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করার পরেও কেউ থেমে থাকেনি। আজকে যোগেন্দ্রনগর বাজারঘাট থেকে আসবে গাড়ি ঠিক করেছিলাম, গাড়িগুলি বাতিল করে দেওয়া হয়েছে। এখান থেকে গাড়ি পাঠিয়েছিলাম, সেই গাড়িগুলিকেও রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে বলেই কংগ্রেসের সভা আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমি স্যালুট জানাই, আপনাদের দেখিয়ে দিয়েছেন ওই বাজারঘাট যোগেন্দ্রনগর থেকে পায়ে হেঁটে সভাস্থলে এসে বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস ভয় পায় না, কংগ্রেসকে ঠেকানো যাবে না, কংগ্রেসকে আটকে রাখা যাবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এদিন কংগ্রেসের জমায়েতে পাহাড়ের জনজাতিদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি, যা কংগ্রেস নেতৃত্বকে অবশ্যই ভাবিয়ে তুলবে। কারণ রাজ্য বিধানসভা 60টি আসনের মধ্যে 20টি আসন পাহাড়ের। তাছাড়া ভিলেজ কমিটির ভোট দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় কংগ্রেস নেতৃত্ব পাহাড়ের নিজেদের ভিত শক্ত করতে কি ভূমিকা নেয় তাই এখন দেখার। তবে এদিন জমায়েতে বিধায়ক বীরজিৎ সিনহার উপস্থিতিতে রাজ্যের সাংগঠনিক শক্তিকে এগিয়ে নিয়ে যেতে কংগ্রেস যে মরিয়া তা রাজ্যের কংগ্রেস নেতা কর্মীদের সামনে তুলে ধরার চেষ্টা হলো। বলা যায় কাঁকড়া সংস্কৃতির যে বদনাম প্রদেশ কংগ্রেসের রয়েছে, সেই বদনাম গোছানোর একটা ছবি দেখা গেল এদিন কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েত মঞ্চে। তবে এর কার্যকরী ভূমিকা কি হবে তা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।